হ্যালো অ্যাসপিরেন্ট, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পলিটি। তো পলিটির যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে তার মধ্যে আমরা কয়েকটা কনসেপ্ট দেখেছিলাম, যেমন ডেমোক্রেসি কি, গভর্নেন্স কি, গভর্নমেন্ট কি, পলিটি কি। তো আজকের বিষয়টা হচ্ছে গভর্নেন্স রিলেটেড। তো গভর্নেন্সটা কি? দেখো, আমরা গভর্নেন্স পড়েছি যে ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি, যে সমস্ত জিনিস ম্যানেজ করে আমাদের, যেমন রিসোর্সেস কি রয়েছে, ইকোনমিক্যাল রিসোর্সেস এবং পলিটিক্যাল রিসোর্সেস আমরা গততে দেখেছিলাম। তো আজকে গুড গভর্নেন্স, গুড গভর্নেন্সটা কি ওটা ওটা আমরা আজকে দেখবো। তো গুড গভর্নেন্সটা কি হচ্ছে, তো আমরা আজকে পলিটি, তো আজকে আমরা ক্লাস আলোচনা করবো পলিটির নাম্বার 2, পলিটি ক্লাস, ওয়েট, ইন্ডিয়ান পলিটি, সরি, ইন্ডিয়ান পলিটি, লেকচার নাম্বার আজকে 2, সেকেন্ড লেকচার। ওকে, আজকে আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করব গভর্নেন্স। তো আমরা পড়লাম গভর্নেন্সটা কি, তো এখন আবার রিপিট করে দিই। গভর্নেন্স, গভর্নেন্স ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি, ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি কি কি ম্যানেজ করবে? ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি, ইকোনমিক্যাল সোশ্যাল রিসোর্সেস, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস, রিসোর্সেস। ওকে, কিস কার জন্য? ফর ওয়েলবিং অফ পিপলস, ফর ওয়েলবিং অফ পিপলস, অফ পিপলস। ঠিক আছে, কারা করবে? বা যদি কারা করবে, কারা ম্যানেজমেন্ট করবে, তো অ্যাথরিটি করবে। ঠিক আছে, নোট করে নেবে, অ্যাথরিটি, অ্যাথরিটি, দ্য অ্যাথরিটি ম্যানেজ দ্য কান্ট্রি ইকোনমিক্যাল সোশ্যাল রিসোর্সেস। ওকে, তো একটু তোমরা চেঞ্জ করে নেবা, অ্যাথরিটি ম্যানেজ, ম্যানেজ এখানে ম্যানেজমেন্ট নয়, অ্যাথরিটি ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি ইকোনমিক্যাল সোশ্যাল রিসোর্সেস ফর ওয়েলবিং অফ পিপলস। কাদের জন্য? মানুষদের জন্য। রিসোর্সেস কি করবে? ইউটিলাইজ করবে। ঠিক আছে, তো তো আমরা গভর্নেন্স আগের ক্লাসেই দেখেছি। তো আজকে গভর্নেন্সের যে গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স, আমরা অনেকে আমরা অনেকবার শুনেছি গুড গভর্নেন্স কি এবং ব্যাড গভর্নেন্স কি, তো আমরা আলোচনা করবো গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স। ঠিক আছে, তো এখানে কারো সমস্যা আছে? এটা তোমরা যদি না বুঝতে পারো তো সামনের ক্লাসে যে ফার্স্ট লেকচার নাম্বার 1 ছিল, ওখানে তুমি দেখতে পারো, শেষে আমরা গভর্নেন্স পয়েন্ট করেছিলাম। তো আমরা আর গভর্নেন্সের দিকে গেলাম না, গুড গভর্নেন্সের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো তো আমাদের বেসিক কনসেপ্ট নাম্বার যদি আমরা দেখি, তো গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স। সো গুড গভর্নেন্সটা কি? দেখো দেখো গুড গভর্নেন্সের জন্য ডেমোক্রেসি নেসেসারি। সো ফর গুড গভর্নেন্স ডেমোক্রেসি নেসেসারি। ঠিক আছে, মনে মনে থাকবে, গুড গভর্নেন্সের জন্য অলওয়েজ তুমি মনে রাখবে যে ডেমোক্রেসি নেসেসারি। তো আমরা ডেমোক্রেসিতে কী কী পড়েছিলাম? আমরা যদি এক্সাম্পল দিই দুটো, একটা চায়না এবং ইন্ডিয়া, এবং চায়না যদি আমি এখানে ইন্ডিয়া দিই, ইন্ডিয়া এখানে যদি আমি চায়না দিই, ও সরি, ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, তো কী হবে বলো? যদি ডেমোক্রেসির পয়েন্ট অফ ভিউ আমরা যদি দেখি, তো কেমন কেমন দেখতে হবে, কীরকম হতে পারে? তো দেখো, যদি আমরা ইন্ডিয়াকে দেখি অ্যাকর্ডিং টু ডেমোক্রেসি, আমরা মাথায় রাখবো ডেমোক্রেসি, হ্যাঁ, গুড গভর্নেন্স আর ডেমোক্রেসি নেসেসারি, মাস্ট।
তো যদি আমরা ইন্ডিয়াতেই দেখি, তো 1 নম্বর পয়েন্ট করো, আমরা ডেমোক্রেসিতে কি পড়েছিলাম, আগের যে আমরা বেসিক কনসেপ্টের ক্লাস নাম্বার 1 ছিল, সেটাতে আমরা কি পড়েছিলাম ডেমোক্রেসিতে, সেখানে রয়েছে কি, ফার্স্ট ধরে নাও এখানে মাল্টি পার্টি সিস্টেম হওয়া দরকার, সিস্টেম উদাহরণ কি দিয়েছিলাম, লাইক এক্সাম্পল দিতে পারো, লাইক দিতে পারো কি, টিএমসি, বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য পার্টি রয়েছে। এবার চায়নাতে যদি আমি দেখি, তো চায়নাতে কি রয়েছে, সিঙ্গেল পার্টি সিস্টেম, কি কমিউনিস্ট পার্টি অফ কমিউনিস্ট পার্টি অফ চায়না, ঠিক আছে, চায়না। তো আমরা প্রথমটা কি দেখলাম, মাল্টি পার্টি সিস্টেম দেখলাম, এবং চায়নাতে রয়েছে সিঙ্গেল পার্টি সিস্টেম। আমরা এন্ডে আমরা আলোচনা করব কোনটা ডেমোক্রেসি গুড গভর্নেন্স, চায়না গুড গভর্নেন্স না ইন্ডিয়া গুড গভর্নেন্স। ওকে, তো 2 নম্বর কম্প্যারিজন যদি আমরা করি, তো কি এখানে আমাদের কাছে কি রয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশনস রয়েছে। ইন্ডিয়াতে কি রয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশনস। চায়নাতে ফ্রি ফেয়ার ইলেকশন হয় না, নো ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশনস। মনে থাকবে। এবং আমরা 3 নম্বরে কি দেখেছিলাম, যদি দেখি তো এখানে ইন্ডিভিজুয়াল ইলেকশন কমিটি থাকে, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনস বডি থাকে। ইন্ডিয়াতে ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট, ওয়েট, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনস বডি বা সিস্টেম রয়েছে। এখানে কোনো নট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনস বডি। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনস বডি রয়েছে সেটার নাম কি, কে বলতে পারবে, ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া। তো আমরা যদি আরও দেখি 4 নম্বরে দেখি, তো 4 নম্বরে কী হবে বলো, 4 নম্বরে এখানে আমরা আলোচনা করলাম মাল্টিপার্টি সিস্টেম, ফ্রি ফেয়ার ইলেকশন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনস বডি। যদি কোনো ডিসপিউট হয় ভোটে, তো ইন্ডিয়াতে কি হয়, তো ওটা সুপ্রিম কোর্টের কাছে যায়, তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, এখানে নট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ওকে, তো আমরা যে কয়েকটা পয়েন্ট করেছিলাম 1 2 3 4টা, তো আমরা গুড গভর্নেন্স কোনটা আলোচনা করবো, গুড গভর্নেন্স কি মানে, গুড গভর্নেন্স হচ্ছে ভালো, গুড মানে তো আমরা ভালো, সুশাসন ব্যবস্থা। তো ইন্ডিয়া ইজ আ গুড গভর্নেন্স, কারণ কি, ইন্ডিয়া দেখো আমরা এখানে প্রথমে বলেছিলাম গুড গভর্নেন্স ডেমোক্রেসি নেসেসারি, ফর গুড গভর্নেন্স ডেমোক্রেসি ইজ নেসেসারি। তো তো যদি ডেমোক্রেসি নেসেসারি হয়, তো ইন্ডিয়াতে ডেমোক্রেসি রয়েছে, আমরা দেখলাম, দেখো মাল্টিপার্টি সিস্টেম, ফ্রি ফেয়ার ইলেকশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিভিজুয়াল ইলেকশনস কমিটি বা বডি। তো ইন্ডিয়া ইজ আ কি, তাহলে ইন্ডিয়া কি হবে, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স। চায়না কি গুড গভর্নেন্স হবে না, অবভিয়াসলি না। তো এখানে কারো সমস্যা, গুড গভর্নেন্স এবং গুড গভর্নেন্সে কারো সমস্যা থাকলে বলো, আমরা এখনই ডিফারেন্ট, এখানে তোমরা ডিফারেন্ট করতে পারো, যে জুডিশিয়ারি, সেটাকে তুমি এক্সাম্পল এর মাধ্যমে সেটাকে তুমি বোঝাতে পারো বা লিখতে পারো, ঠিক আছে, কম্প্যারিজন বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না ডেমোক্রেসি। তো চায়না ইজ আ ডেমোক্রেসি, no, China is not a democracy, other hand India is a democracy, but why যদি বলা হয়, তো why এর কারণ তুমি এটা পুরোটা যে আমি লিখলাম কেন ডেমোক্রেসি না, তো তুমি এই যে ছকটা রয়েছে, ছকটা তুমি আলোচনা করতে পারো তোমার এক্সাম হলে, বা তুমি যদি নাও চাও যে আমি এক্সাম্পল দিব না চাই না, তো তুমি
ইন্ডিয়াটা দিতে পারো, ইন্ডিয়া বিকজ অফ মাল্টি পার্টি সিস্টেমস, ফ্রি ফেয়ার ইলেকশনস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট সরি না, এখানে লিখতে পারো ইন্ডিভিজুয়াল ইলেকশনস, ইলেকশনস বডি, ঠিক আছে। তো তো আমরা পরবর্তী যে বেসিক কনসেপ্ট রয়েছে তো ওখানে আগাই, সামনে যাই। তো পরবর্তী যেটা আমাদের কাছে বেসিক কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে, দেখো আমরা অনেকবার বলি স্টেট আর কান্ট্রি। সো হোয়াট বিটুইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড কান্ট্রি? সো দেখো, যদি আমরা কান্ট্রিকে দেখি, কান্ট্রি অনেক সময় আমরা বলি ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। তো ইন্ডিয়া কান্ট্রি বলো তোমরা, দেখো। তো এখন আমরা আলোচনা করব কান্ট্রি এবং স্টেট। তো প্রথম আমরা কান্ট্রি নিয়ে আলোচনা করব, তারপরে স্টেট, ঠিক আছে। তো কান্ট্রি, ঠিক আছে। সো কান্ট্রি কি, দেখো কান্ট্রি ইজ আ জিওগ্রাফিক্যাল টার্ম, ওকে, ইট ইজ জিওগ্রাফিক্যাল টার্ম, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল টার্ম হুইচ ইনক্লুড, এখানে ইনক্লুড থাকবে কি কি থাকবে, ইনক্লুড তোমার আশেপাশে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো সব কিছুই কি থাকবে, ইনক্লুড থাকবে কান্ট্রিতে। যেমন নদী, রিভার, পাহাড়, মাউন্টেন, আর কিছু যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত সকল জিনিসকে, ক্লাইমেট, সব কিছু ইটিসি সব কিছুকে একত্রে কি বলা হয়, কান্ট্রি বলা হয়। তো কান্ট্রি কি, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, বলো ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। দেখো, যখন আমরা ব্রিটিশ যখন আমাদের এখানে শাসন করতো ইন্ডিয়াতে, তখন ব্রিটিশ যখন রুল করতো ইন্ডিয়াতে রুল করতো, সেই যে সময়কাল সেই সময়কালে ইন্ডিয়া কি ছিল, কান্ট্রি ছিল, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। বাট নাও, বর্তমান সময় ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, এ শোনো, বর্তমান সময়ে যদি আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখি, তো ইন্ডিয়া ইজ আ স্টেট। এবার ইন্ডিয়া ইজ আ স্টেট কেন বলছি সেটা আমরা এখনই জানতে পারবো। তো এখানে কারো সমস্যা আছে, দেখো কান্ট্রিতে, বলো কান্ট্রিতে কারো সমস্যা আছে? তো কান্ট্রি বুঝতে পারলাম। এবার স্টেট, কেন আমি স্টেট বললাম ইন্ডিয়াকে, তো এখনই আমি ওটা লিখবো। তো স্টেট, ইন্ডিয়া কেন কান্ট্রি না, কেন স্টেট, তো আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব। তো দেখো, স্টেটের ডেফিনেশন কি, আ কমিউনিটি অফ পার্সনস। তো কমিউনিটি অফ পার্সনস, permanently occupying a definite territory, free for external control, free for external control, having its organized government, having its organized government, ঠিক আছে। তো আ কমিউনিটি অফ পার্সনস, কমিউনিটি কারা, দেখো আমরা সকলেই একটা কমিউনিটি, ঠিক আছে, সকলে যেমন দেখতে পারো, আমি যদি এক্সাম্পল দিই, অন্য একটা এক্সাম্পল দিই, দেখো তো দেখো কি হয়, একটা কমিউনিটি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি কমিউনিটি থাকে। তো কমিউনিটি কি দেখবা, দেখো কেউ টিচার হয় তো টিচারের একটা কমিউনিটি থাকে, কেউ স্টুডেন্টের একটা কমিউনিটি থাকে, ক্লাসের কমিউনিটি থাকে, যারা ধরো এগ্রিকালচার তাদের একটা ইউনিয়ন থাকে, তাদের একটা কি থাকে, ইউনিয়নের মধ্যে কমিউনিটি থাকে। তো সব কমিউনিটিকে
আ কমিউনিটি, পার্মানেন্টলি অকুপাইং এ ডিফিনিট টেরিটরি, একটা টেরিটরিতে, ধরো এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে একটা টেরিটরি রয়েছে, বর্ডার রয়েছে। যদি আমরা দেখি এক্সাম্পল দিই, ইন্ডিয়া চায়না এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তো এখানে ধরো পাকিস্তান রয়েছে, পাকিস্তান চায়না, এদিকে চায়না রয়েছে। যদি আমি ইন্ডিয়ান ম্যাপ ড্র করি, যদি আমি ইন্ডিয়ান ম্যাপ ড্র করি, এদিকে কি রয়েছে পাকিস্তান, এখানে কি রয়েছে চায়না। তো দেখো ইন্ডিয়াতে একটা কি একটা ডিফাইন টেরিটরি রয়েছে, দেখো ডিফাইন টেরিটরি রয়েছে কি নাই বলো, দেখো একটা ডিফাইন টেরিটরি রয়েছে হোয়াইট কালারে। তো ইন্ডিয়াতে কি আছে একটা, আমরা কমিউনিটি, এখানে অনেক রকমের কমিউনিটি আছে, এখানে কমিউনিটি আছে, কমিউনিটি বলতে এখানে পিপল বলতে পারো, পপুলেশনস, ঠিক আছে, একটা পপুলেশনস রয়েছে। যদি আমরা টার্ম অফ কন্ডিশনস দেখি, তো আমি এখনই কন্ডিশন যখন ফিচার্স যখন আলোচনা করবো তখন আমি এটা বলবো। তো দেখো এখানে কি রয়েছে, কমিউনিটি রয়েছে, তারপরে কি রয়েছে একটা পার্মানেন্ট অকুপাইং আর ডেফিনেট টেরিটরি। দেখো একটা পার্মানেন্ট, এটা কি চেঞ্জ হয়, ইন্টারন্যাশনাল বর্ডার। তো দেখো এখানে কি রয়েছে, বর্ডার রয়েছে, ঠিক আছে, ফ্রি ফর এক্সটার্নাল কন্ট্রোল। পাকিস্তান কি এখানে রুল করে, আসে এসে কোনো রুল বানায় না। আমরা ইন্ডিয়া নিজেরাই কি তৈরি করি, গভর্নমেন্ট তৈরি করি, গভর্নমেন্ট নিজেরাই কি তৈরি রুলস এবং ল নিয়ম বিভিন্ন রকম নীতি তৈরি করে। হ্যাঁ, তো এখানে কি হলো, ফ্রি ফর এক্সটার্নাল কন্ট্রোল। কোন এখানে ফ্রি ফর এক্সটার্নাল কন্ট্রোল মানে সোভারেনিটি। সোভারেনিটি মানে কি, যদি আমি সোভারেনিটি দেখি, দাঁড়াও, সোভারেনিটি দেখি, সোভারেনিটি মানে কি, ইউ ক্যান অ্যাভেল, ওহো ওয়েট, সোভারেনিটি কি, সোভারেনিটি মানে ইউ আর you were able to take your own decision। বুঝতে পারলে, মানে সোভারেন মানে ইউ were able to take your own decisions, মানে ইন্ডিয়া নিজেরাই কি করে, ডিসিশনস নেয়। কি চায়না, যদি এক্সাম্পল দিই, কি আমাদের নীতিগুলো, যে সমস্ত নীতি তৈরি হয় বিভিন্ন, তুমি বিভিন্ন বিল নিয়ে নাও, ওটা কি চায়না তৈরি করে, চায়নার লোক এসে কি তৈরি করে, বা পাকিস্তানের লোক কি এসে তৈরি করে, পাকিস্তান কি করে, বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি করে, না, আমরা আমরা নিজেরাই, আমরা যদি চাই তাহলে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল নিই রাশিয়া থেকে, আবার নাওলি। এবার এবার যখন আমরা সোভারেনিটি নিয়ে পড়বো, তখন আমরা আরেকটা জিনিস আলোচনা করব, প্রেশার। হ্যাঁ, যখন প্রেশার, দেখো আমরা অনেক দেখো এখানে একটা এক্সাম্পল হতে পারে কি, ইন্ডিয়া কি সোভারেন কান্ট্রি, ইয়েস ডেফিনেটলি ইন্ডিয়া, বাট সাম পয়েন্ট ইন্ডিয়া লুজ ইউর সোভারেনিটি, এভরি কান্ট্রি একটা প্রেশার ক্রিয়েট হয়। যেমন দেখবা কোনো সময় ইউএস প্রেশার করে যে এর কাছে তেল নিও না, বলতে রাশিয়ার কাছ থেকে তেল নিও না, তো এটা কি ইম্প্যাক্ট করে আমাদের সোভারেনিটিতে। তো ওটা আমরা ডেফিনেটলি পড়বো যখন সোভারেন, বাট এখন জানো ইন্ডিয়া ইজ সোভারেন কান্ট্রি, ইন্ডিয়া নিজের ডিসিশন নিজে নেই, নিজের নীতি নিজে তৈরি করে, ঠিক আছে। তো এখানে ক্লিয়ার হলো। তো এখানে কি দেখলাম আমরা, কমিউনিটি অফ পার্সন পার্মানেন্টলি অকুপাইং এ ডিফিনিট টেরিটরি ফ্রি ফর এক্সটার্নাল কন্ট্রোল হ্যাভিং ইটস ওন অর্গানাইজড গভর্নমেন্ট। আমাদের কাছে অর্গানাইজড গভর্নমেন্ট বলতে দেখো, তুমি দেখতে যদি অর্গানাইজড গভর্নমেন্ট দেখি, তো কি আছে অর্গানাইজড গভর্নমেন্টে, তো দেখো প্রথম কি আছে, যদি আমি পিএম এবং প্রেসিডেন্টকে নিই, প্রেসিডেন্ট এটা কি সেন্ট্রাল লেভেল, ফেডারেল যখন পড়বো তখন আমরা আলোচনা করব, ঠিক আছে। তো পিএম আর তার নিচে কি আছে, ক্যাবিনেট, ঠিক আছে, ক্যাবিনেট অফ মিনিস্টার, ঠিক আছে, সিওএম। এবার তার নিচে কি আছে, সিএম অ্যান্ড গভর্নর।
তার নিচে কি আছে, এখানে কি রয়েছে, স্টেট স্টেট মিনিস্টার। এর নিচে কি আছে, এবার ডিস্ট্রিক্ট লেভেল, দেখো সেন্ট্রাল লেভেলের, স্টেট লেভেলের এবং ডিস্ট্রিক্ট লেভেলের, ঠিক আছে, একটা অর্গানাইজড গভর্নমেন্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে কারো সমস্যা আছে বলো। এবার যদি আমি ফিচার্স নিয়ে আলোচনা করি, এখানে কি কি ফিচার্স, স্টেটে কি ফিচার্সটাকে, ফিচার্স, ঠিক আছে। তো স্টেটে কি কি থাকে দেখো, স্টেটে কি কি থাকবে, একটা টেরিটরি থাকবে, টেরিটরিতে কি থাকবে, পপুলেশনস থাকবে, পপুলেশনস না থাকলে তো কি হবে, হ্যাঁ, তো পপুলেশন থাকবে, আর কি থাকবে, গভর্নমেন্ট থাকবে। পপুলেশনস কি করবে, গভর্নমেন্টকে অ্যাপয়েন্ট করবে, গভর্নমেন্ট গভর্নমেন্ট থাকবে। আর গভর্নমেন্ট কি, গভর্নমেন্ট কেমন হবে, তারা সোভারেন হবে, সোভারেন্টি হবে, ঠিক আছে। মানে সোভারেনিটি মানে কি আমরা বললাম, তারা নিজের ল তৈরি করবে, ঠিক আছে। আমরা আমাদের নিজের ল তৈরি করব, আমরা অন্য কারোর ল নিজেরা নিব না, ঠিক আছে। কারণ আমরা আমরা পারবো আমাদের ল তৈরি করতে, ঠিক আছে, ল বলতে নিয়ম কানুন তৈরি করতে, ঠিক আছে। তো এখানে কারো সমস্যা আছে বলো। তো আমরা স্টেটটা পড়লাম, তো এখানে কারো সমস্যা আছে বলো। What happened here? Wait a minute. এবার কি হয়ে গেল, ঠিক আছে। তো স্টেটে কারো সমস্যা আছে বলো। যদি স্টেটে যদি সমস্যা না থাকে, তো আমরা আগের পোর্শনে এবং আমরা অন্য অন্য বেসিক কনসেপ্টে যাই। তো আমরা আলোচনা করলাম কি কান্ট্রি এবং স্টেট। তো আবার বলো ইন্ডিয়া, এবার তুমি বলো স্টেট, স্টেটের ডেফিনেশনে তোমরা কি দেখতে পেলা। তো যদি আমরা বলি যে ইন্ডিয়া কি স্টেট কান্ট্রি বলো, তো ইন্ডিয়া কি স্টেট, কারণ কি দেখো ইন্ডিয়াতে কি রয়েছে, কমিউনিটি, আমরা রয়েছি, কমিউনিটি অফ পার্সন, মানে আমরা সকলে রয়েছি, আছে কি নাই। তারপরে পারমানেন্টলি অকুপাইং এ ডেফিনেট টেরিটরি, আমরা একটা ডেফিনেট একটা কি টেরিটরিতে কি রয়েছে, আমাদের টেরিটরিতে কি আছে, পারমানেন্টলি অকুপাইং করে আছে, আমরা পারমানেন্টলি অকুপাইং করে আছি, আমরা থাকছি কারণ তো আমরা পারমানেন্টলি অকুপাইং করব। তারপরে কি আছে, ফ্রি ফর এক্সটার্নাল কন্ট্রোল, বলো পাকিস্তান কি আমাদের আমাদের যে নিয়ম কানুন আছে সেটা কি তারা তৈরি করে, না আমরা তৈরি করি, হ্যাঁ। তো ইন্ডিয়া হ্যাভিং ইটস অর্গানাইজড গভর্নমেন্ট, আমাদের কাছে কি আছে, একটা অর্গানাইজড গভর্নমেন্ট রয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি বলছি, ইন্ডিয়া ইজ আ স্টেট, ঠিক আছে, ঠিক আছে। এখানে এখানে কারো সমস্যা থাকলে বলো। তো আজকে এই এই মুহূর্তে এখান থেকে সমাপ্তি করছি। যে আমাদের নেক্সট ভিডিও হবে লেকচার নাম্বার 3 আই থিঙ্ক, সেই লেকচার নাম্বার 3তে আমরা আলোচনা করব কনস্টিটিউশনের সম্পর্কে, ঠিক আছে। কনস্টিটিউশন কি, কত টাইপ, কটা অর্গান রয়েছে, বিভিন্ন যে কোশ্চেন্সগুলো রয়েছে ওগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা এখানে সমাপ্তি করছি, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা জানাবা। তো তোমাদের যে নেক্সট ভিডিও হবে সেটা বেসিক কনসেপ্টেরই ওপরে হবে, তারপরে আমরা প্রিম্বেলের দিকে মুভ করব। আর যে আমরা জানি একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে মেজরিটি, যেটা রয়েছে মেজরিটি, সেটা আমরা বেসিক কনসেপ্ট পড়বো না, যখন আমরা পার্লামেন্ট চ্যাপ্টার পড়ব সেই মুহূর্তে আমরা পার্লামেন্ট চ্যাপ্টার যখন পড়ব সেই সময় আমরা বিস্তারিত আলোচনা করে নেব মেজরিটি সম্পর্কে।
তো এই মুহূর্তে মানে টাইপ অফ মেজরিটি, হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা এখানে সমাপ্তি করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আমরা তোমাদের জন্য যে পলিটি সিরিজ রয়েছে সেটা আমরা বিস্তারিত বেসিক টু অ্যাডভান্স এখানেই আপলোড করব। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।